আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের আতশগড় ৩২ নামে পরিচিত আমাদের প্রাণের স্পন্দন, যারা মুক্তিযুদ্ধ শুধু নেতৃত্ব দেয়নি, দেশের গণমানুষের কথা বলেছে। আজকে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়েছিল, যে সংগঠনটি এদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, মানুষকে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে, মানুষকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন করেছে, এবং বলা বাহুল্য যে এই দলটি দেশের গণমানুষ, নিরীহ খেটে খাওয়া মানুষের কথা বলেছে। আমি একমাত্র লোক এই সংগঠন ৭ জানুয়ারি ২৪-এর ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করেছি, এবং পরের দিন ৮ জানুয়ারি রাস্তায় রাস্তায় হেঁটে, যেখানে আমি বড় হয়েছি, রাজনীতি যেখানে আমার ম্যাচুরিটি এসেছে, যেখান থেকে রাজনীতি আমার হাতে করি, সেই আমার টাঙ্গাইলের লাহোয়াটি বাজারে আমি হেঁটে হেঁটে বলেছি এই আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, হয়তো ভবিষ্যতেও থাকবে না, কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ততা আছে। আজকে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। রাজনৈতিক বিভিন্ন তর্ক বিতর্ক থাকতে পারে, রাজনৈতিক কারণে, দেশ পরিচালনার কারণে বিভিন্ন সিদ্ধান্ত হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা অপমানিত করেছে, অবিশ্বাস করেছে, যারা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, সেই সংগঠন এখনো যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে তাদের উদ্দেশ্য, সেই বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, কিন্তু তার জন্ম ৭১-এ, যেটা ৮১-তে, যেটা নর্মালি যে কোনো মানুষই বলবে তার জন্মের পরিচয় সে নিজেই বিতর্কিত করছে। সত্যি বলতে গ্রামে গঞ্জে একটা ভাষা আছে, বেজন্মা, যেটা বলে জারজ বলে বাংলায়, ইংলিশে বলে বাস্টার্ড। আপনি এর থেকে বেশি কি বলবেন? মহান পার্লামেন্টে যেখানে আপনি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করতেছেন, সেখানে শুধু সতর্কতার সহিত না, আপনাকে প্রত্যেকটা শব্দ মেপে করতে হবে। সেই সংগঠন মুক্তিযুদ্ধের আতশঘর বঙ্গবন্ধুর ৩২-এর সামনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বিক্ষোভ মিছিল করে। এর চেয়ে দুঃখ নারাক্যজনক ঘটনা আর ইতিহাসে কি হতে পারে? সবাই ভালো থাকবেন। ভালো রাখতে হবে বাংলাদেশকে, ভালো রাখতে হবে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলতে হবে। আজীবন লড়বো এবং থাকবো। আওয়ামী লীগ হয়তো কোনদিন করবো না, কিন্তু মুক্তিযুদ্ধকে ছাড়বো না, রাজাকারদেরকে কথা ছাড়বো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।